আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বেগুন চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বেগুন গাছে কোন ৩ টি পরিচর্যার মাধ্যমে আপনার বেগুন গাছগুলা ঝোপালো করতে পারবেন এবং একেকটা বেগুন গাছের মধ্যে ৫ থেকে ৬ কেজি পরিমাণে বেগুন ধরাতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন। বেগুন চা আমাদের দেশে সারা বছরে কিন্তু এই সবজিটা চাষ করা যায়। তবে শীত মৌসুমে সবচাইতে বেশি বেগুনের ফলন হয়ে থাকে। জমিতে সারি তৈরির মাধ্যমে বেগুনটা চাষ করতে হয়। ৮০ থেকে ৯০ সেন্টিমিটার দূর দূর এক একটা সারি প্রস্তুত করবেন এবং চারা থেকে চারার দূরত্ব আপনারা ৭০ থেকে ৭৫ সেন্টিমিটার দূর দূর চারা রোপণ করবেন। আপনার চারা রোপণের ১৫ থেকে ২০ দিন বয়সে চারা গাছের মধ্যে যে সারগুলা ছিটিয়ে দেবেন, এই সময়টাতে আপনারা বিঘা প্রতি টিএসপি সার ১৫ থেকে ১৬ কেজি পরিমাণে ছিটিয়ে দেবেন এবং বিঘা প্রতি আপনারা এমওপি সার ১৫ থেকে ১৬ কেজি ছিটিয়ে দেবেন। তাছাড়া বিঘা প্রতি ইউরিয়া সার ২০ কেজি ছিটিয়ে দেবেন। শতকে যদি আপনারা চাষ করেন তাহলে ১ কেজি ইউরিয়া সার, ৫০০ গ্রাম টিএসপি এবং ৫০০ গ্রাম এমওপি সার ছিটিয়ে দেবেন। এই সারগুলা ছিটিয়ে দেওয়ার পরপর জমির মাটিগুলা অবশ্যই খুঁড়ে নিতে হবে। এতে করে জমিতে যত আগাছা রয়েছে সব আগাছা দূর হয়ে যাবে এবং তার পরপরই জমিতে সেচ প্রয়োগ করতে হবে। এই শীত মৌসুমে যারা বেগুন চাষ করার চিন্তা করছেন, এই ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা যেকোনো সময় বেগুনের চারা রোপণ করতে পারেন। হাইব্রিড জাতের বেগুন চাষ করুন, এতে করে আপনার চারা গাছে গোড়া থেকে ফলন হবে। হাইব্রিড জাতের মধ্যে পার্পল কিং বা সিংনাথ এরকম লম্বাকৃতির যেসব বেগুনের জাত রয়েছে, সেগুলোর মধ্যে যেকোনো একটা জাত বেছে নিতে পারেন। বেগুনের চারা গাছগুলা যখন একটু বৃদ্ধি পাবে, তখন আপনারা এভাবে আইল তৈরি করে নিতে হবে এবং একেকটা আইলের মাঝখানে আপনারা ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার নালা প্রস্তুত করবেন। আপনার বেগুন গাছগুলা ঝোপালো এবং প্রচুর ফলন পেতে যে কাজটা করতে হবে, অর্থাৎ গোড়ার দিকে যে বয়স্ক পাতাগুলো আছে সেগুলা ছাঁটাই করে দিতে হবে এবং গোড়ার দিকে যে কুশিগুলা রয়েছে সেগুলা অবশ্যই দেখা মাত্র আপনারা গোড়ার কুশিগুলা ছাঁটাই করে দেবেন। এতে করে উপরের দিকে অনেক নতুন শাখা-প্রশাখা বের হবে এবং প্রচুর পরিমাণে বেগুন ধরবে। ১ম বার সার দেওয়ার কিছুদিন পরেই আপনার গাছগুলা দেখতে পারবেন একটু বৃদ্ধি পাবে। আর চারা গাছের বয়স যখন ৩০ থেকে ৩৫ দিন বয়স হবে, তখন আপনারা চারা গাছের মধ্যে যেভাবে সার প্রয়োগ করে আপনার বেগুন গাছে প্রচুর বেগুন ধরাতে পারবেন। অর্থাৎ একেকটা চারা গাছের মধ্যে এভাবে যদি রিং প্রস্তুতের মাধ্যমে সার প্রয়োগ করেন, তাহলে প্রত্যেকটা গাছে ৫ থেকে ৬ কেজি পরিমাণে বেগুন ধরাতে পারবেন। তো আমি যে সারগুলা প্রয়োগ করছি, শুরুতে যে সারটা প্রয়োগ করছি এটা হচ্ছে শুকনো গোবর সার। বাড়িতে গবাদি পশুর ১০ থেকে ১২ দিন আপনারা রোদে শুকিয়ে এই কম্পোস্ট সার তৈরি করে নিতে পারেন। একেকটা চারা গাছের মধ্যে আপনারা ১০০ থেকে ১৫০ গ্রাম পরিমাণে এই কম্পোস্ট সার প্রয়োগ করবেন। এই কম্পোস্ট সারের মধ্যে সকল সারের উপাদান রয়েছে, অর্থাৎ ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এছাড়া যে সারগুলা প্রয়োগ করবেন আপনারা ৫ থেকে ৭ গ্রাম একেকটা চারা গাছের মধ্যে এমওপি সার প্রয়োগ করবেন। এর পাশাপাশি আপনারা ৩ থেকে ৫ গ্রাম পরিমাণে জিপসাম সার প্রয়োগ করবেন। এই এমওপি এবং জিপসাম সার প্রয়োগের ফলে আপনার চারা গাছের যে পটাশিয়ামের ঘাটতি রয়েছে সেগুলা দূর করবে। বিভিন্ন ধরনের পোকার উপদ্রব থেকে চারা গাছকে রক্ষা করবে এবং জিপসাম সারের কাজ করছে পাতাকে হলদে হয়ে যাওয়া বা পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া এইসব সমস্যা থেকে চারা গাছকে রক্ষা করবে। এই সারগুলা প্রয়োগের ২-১ দিনের মধ্যে আপনারা চারা গাছের মধ্যে সেচ আবার প্রয়োগ করতে হবে। ১৫ দিন পর, পর বেগুন গাছের মধ্যে সেচ প্রয়োগ করুন। সেচ প্রয়োগের ক্ষেত্রে আপনারা আইলের ৩ ভাগের ২ ভাগ সেচ প্রয়োগ করবেন এবং জমিতে ৪-৫ ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন। ভিডিওর এই অংশে দেখতে পাচ্ছেন একেকটা বেগুনের চারা গাছের গোড়ার দিকে প্রচুর শাখা-প্রশাখা বের হয়েছে এবং একেকটা গাছ অনেক ঝোপালো এবং ফুল ফলে ভরে গেছে। তো আপনিও কিন্তু আপনার বেগুনের চারা গাছগুলো এভাবে ঝোপালো করে নিতে পারবেন। আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে ৬০ থেকে ৭০ দিনের মধ্যে আপনারা হেক্টর প্রতি ৩০ থেকে ৪০ টন বেগুনের ফলন সংরক্ষণ করতে পারবেন। বেগুন চাষের জন্য কিভাবে চারা তৈরি এবং কিভাবে জমিতে চারা রোপণ করতে হয় সেটা আমি আমার পূর্বে ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছি। চাইলে সেই পরামর্শটা আপনারা জেনে নিতে পারেন। এছাড়া বেগুন গাছে অন্যান্য যে সকল পরিচর্যা সেগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।